بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم كل تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد শ্রদ্ধেয় সম্মানিত আজকের উপস্থিত শ্রোতা মণ্ডলীরা এবং আমার স্টেজে বসে থাকা আমার প্রাণপ্রিয় ভাই গোলাম সাহেব আর এই গ্রামের সম্মানিত ব্যক্তি ও ছোট বড় সমস্ত প্রকারের গ্রামবাসীরা সবাইকে জানাই আমি আমার অন্তর থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
বক্সটা যেন ঘোরাবে দিয়ে, বক্সটা ঘোরাবে দিয়ে। আজকে আর আপনাদের সামনে কি আলোচনা করি, ছোট্ট এক দুইটি কথা বলছি, দু একটি প্রশ্ন করব, উত্তর দিবেন। এটা কি করেছে যদি থাকবে। সর্বপ্রথম প্রশ্ন হলো, হাসেন ভাই কেন জালসাগুলা করছি বলেন তো? কিসের ভালো? কিছু শিখবো নাকি? একটা কথা মনে রাখেন যে মানুষ আমরা স্বাধীন জন্ম হয়েছে, এটা জানেন তো? তার আগে এটাও মনে রাখেন দুনিয়াতে যত মাখলুক আছে এই মাখলুকগুলোর মধ্যে একমাত্র মানুষই হলো যাদেরকে জন্ম নিতে অন্যর সাহায্য নিতে হয়, জন্মর পরে অন্যের সাহায্যর প্রয়োজন পড়ে, খেতে সাহায্যর প্রয়োজন পড়ে, হাঁটতে সাহায্যর প্রয়োজন পড়ে। কিন্তু মানুষ ছেড়ে যত মাখলুক আছে সব মাখলুক জন্ম হয়, তাদের কোনো প্রয়োজন নাই, তাদের কোনো ডাক্তারের প্রয়োজন পড়ে না। এমনি এমনি জন্ম নিয়ে জন্ম হওয়ার পরেই দেখেন গরু বাছুর এমনি দৌড়াতে আরম্ভ করে, দৌড়াতে দৌড়াতে নিজেই নিজের খাদ্য খুঁজে নেয়। এই জায়গায় একটি প্রশ্ন হলো, তাহলে কেন আমাদেরকে বাধ্য করছেন সর্দার মোড়ল? কেন আমাদেরকে মৌলী সাহেবরা বাধ্য করছেন যে তোমাকে এটা মানতে হবে, ওইটা মানতে হবে, এটা না মানলে তোমার এই শাস্তি আছে, ওটা না মানলে এই শাস্তি আছে? এগুলো সর্দার মোড়লদের কথা, এটা না মানলে ফাইন লাগবে। মৌলী সাহেবদের কথা, তুমি যদি ভালো কাজ না করো জাহান্নামে যাবে, জাহান্নামে পড়বে। বাড়ির গার্জেনের কথা, তুই যদি ভালো করে কামাই না করিস, তোর বউ যদি ভালো করে কাজ না করে, তাহলে তোকে ভিনু করে দিব। মানুষ স্বাধীন, কিন্তু যদি আপনি ধাপে ধাপে ভাবেন তাহলে আপনি এই রুলস, নিয়ম, রেগুলেশনের বাঁধনে এমনভাবে বেঁধে আছেন যে আপনার স্বাধীনতাই নেই। সাধারণত আপনি কালিয়াচকে গিয়ে যে এখন দাদাগিরি করেন, এমনি এমনি পুলিশ ধরে নিয়ে চলে যাবে ভিতরে। ভাববেন যে আমি স্বাধীন, তাই যা ইচ্ছা তা করতে পারবেন না। এক কথায় যদি লক্ষ্য করেন তাহলে মানুষকে এই দুনিয়াতে বেঁচে থাকতে হলে তাকে ধর্ম পালন করতেই হবে, তাকে রুলস মানতেই হবে, তাকে নিয়ম পালন করতেই হবে। যখন নিয়ম পালন করতেই হবে, তাহলে নিয়ম কোনটা পালন করবেন? দুনিয়াতে অনেক অনেক নিয়ম, অনেক অনেক ধর্ম, এরকম হবে জি? হয় না জি, একটু নুনচেই তো চলে যাচ্ছে। বলা যাবে ধরে ধরে করা যাবে। মসজিদেরটা নিয়ে আসলেও তো হতো, মসজিদের এই কানের এটা আছে তো, ওটা নিয়ে আসলেও তো হতো। এটাই আসলে ঠিক আছে, এটা পাইপটা মিহি। ওই যে মসজিদে এটা আছে, এটা যা, ওটা নিয়ে আসেন, হলে এই নিয়ে আসেন তো ওটা, ওই যে কানের এটা।
বড় করবো না, ছোট করো, ছোট করে নেবে বলছেন। একটু ভালো করে ঢিল করে হয়নি, ঢুকেনি ওর মাইকটা এরকম আছে, ওই কি করবে? আরো যদি স্ট্যান্ড থাকে তুমি এটাই নিয়ে আসো না, যা মসজিদে যেটা আছে ওই যে নামাজ পড়ার ইয়েটা যে, টাইট করবে, টাইট করবে। হ্যাঁ ওটাতে হয়ে যাবে তো, থাকলে পরে বাস যথেষ্ট। হ্যাঁ হয়েছে মনে হয় নাকি? ছাড়েন দেখছি। আচ্ছা হ্যাঁ, তো কি বলছিলাম যে মানুষকে ধর্ম পালন করতেই হবে, নিয়ম মানতেই হবে। এখানে আরেকটা কথা ক্লিয়ার করে দিই, নিয়ম ধর্মর যদি আপনি ডেফিনেশন দেখতে যান, ভাবনা চিন্তা করতে যান, তাহলে দেখবেন ধর্মর অপর নাম হবে নিয়ম, রুলস, রেগুলেশনস। তো এই দুনিয়ায় সারা পৃথিবীতে মানুষ কত আছে জানেন? সারা পৃথিবীতে এখন প্রায় 750 কোটি। আর ধর্ম কতটি আছে এই দুনিয়ায়? সারা পৃথিবীতে প্রায় 4,500 ধর্ম আছে। কত? 4,500 ধর্ম। তো এবার মানুষ কোন ধর্ম পালন করবে? আমরা যখন বাজারে যাই তো আমাদের সামনে যদি 10টা অপশন থাকে, তাহলে আমরা বেটার জিনিসটা নেওয়ার চেষ্টা করি, যে সবচেয়ে ভালো জিনিস কোনটা। তো ধর্ম 4,500 ধর্ম, আমরা তাহলে এর মধ্যে বেটারটা কেমন ভাবে বাছাই করব? বেটার ধর্ম তো সাধারণ দেখবেন, আচ্ছা মোবাইল নিতে গেলে 2-3টা জিনিস দেখলেই আমরা বুঝে নিই যে হ্যাঁ এটা ভালো। আপনারা মশারি নিতে যাবেন তো বুঝতে পারবেন যে 2-3টা জিনিস ভালো থাকলেই ভালো। তো মোবাইলে দেখুন কি, যদি ওর প্রসেসর ভালো থাকে, তারপরে ডিসপ্লে ভালো থাকলে, ব্যাটারি ভালো থাকলে মোবাইলটা ভালো। তো ধর্মগুলিনও আছে এই মতো 4,500 ধর্ম। এর মধ্যে আমাদের বাছাই করতে হবে বেটার ধর্ম। তো কি 2-1টা জিনিস দেখি, যদি এইগুলোতে যাকে বেটার পাবো সেটাই বেটার ধর্ম হবে, সবচেয়ে ভালো ধর্ম হবে। তো সর্বপ্রথম আমরা দেখে নিই যে প্রত্যেকটা ধর্ম যেগুলো আছে এদের একটা করে জনক আছে, নেতা আছে, যারা নিয়ে এসেছে দুনিয়াতে। এদের নেতাদের মধ্যে যত ধর্মর জনক আছে এদের মধ্যে কে উত্তম? এখন মৌলী সাহেবরা যদি বলে এক বাক্যে যেই উত্তম, তো আপনারা বলবেন মৌলী সাহেবের তো কাজই এটা। তাজ মৌলী সাহেবের কথা শোনাচ্ছি না আপনাকে, একটা বইয়ের কথা শোনাচ্ছি। সেই বইটার নাম হলো দ্য 100। মনে থাকবে? দ্য 100 কে লিখেছেন? মাইকেল হার্ট। লেখকটা হলেন ইসাই, ইউনাইটেড স্টেট আমেরিকার। এই বইটার এত মূল্য আছে, এত মূল্য আছে, এত মূল্য আছে যে সারা দুনিয়ায় যখনই আপনি মানুষকে র্যাঙ্কিং হিসাবে বাছাই করবেন তো এই বইটার সাহায্য নিতে হবে। ইনি কাজ করেছেন যখন থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত 1996 পর্যন্ত যতজন বেটার, সবচেয়ে উত্তম চরিত্রের মানুষ, সবচেয়ে ভালো মানুষ যারা, সেই মানুষগুলির মধ্যে 100 জন মানুষকে বাছাই করে সিরিয়ালভাবে এই বইয়ে সাজিয়েছেন। মানে যত মানুষ এসছেন তাদের মধ্যে তাকে মনে হয়েছে, রাইটারের মনে হয়েছে যে এর মানবিকতা, এর চরিত্র দেখে মনে হয়েছে যে একে 100 নম্বরে রাখতে হবে, সে 100 নম্বরে রেখেছেন। তারপরে মনে হয়েছে কি 99 নাম্বার রাখতে হবে, কে রেখেছেন। এই করতে করতে আমি সবটি গুনাবো না, 2-4টা খালি গুনাচ্ছি। ওই বইয়ের যে 4 নাম্বারে যার নাম আছে, 4 নাম্বার মানে 4 নাম্বার স্থান যে পেয়েছে ওই বইয়ে, তার নাম হলো গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ কে জানেন?
এই যে বুদ্ধ ধর্ম, বুদ্ধিজম আছে না আমাদের, বুদ্ধা ধর্ম, এর জনক গৌতম বুদ্ধ, এর জনক তাকে মনে হয়েছে, রাইটারকে মনে হয়েছে মাইকেল হার্টকে, যে এই পৃথিবীর মানুষদের মধ্যে এই 4 নাম্বার স্থান গ্রহণ করে, তাই তাকে 4 নাম্বার স্থান দিয়েছেন। 3 নাম্বারে রাইটার নিজে ঈসা আলাইহিস সালামকে মানেন। ওই রাইটার 3 নাম্বার যাকে জায়গা দিয়েছেন সে আর কেউ নয়, তিনার নিজের প্রিয় নবী, যাকে ফলো করে মানুষ ঈসাই বলে, খ্রিস্টান ধর্ম যাকে মানে, ইসলাম ধর্মের একজন নবী, নবী ঈসা আলাইহিস সালাম, সেই ঈসাই ব্যক্তিকে মনে হয়েছে এই দুনিয়ায় যত মানুষ এসেছে আজ পর্যন্ত তাদের মধ্যে 3 নম্বর স্থান যে গ্রহণ করেছে, তার কাছে সারা পৃথিবীর মানুষদের মধ্যে 3 নাম্বার স্থান সম্মানের দিক দিয়ে এবং উত্তমের দিক দিয়ে যে স্থান গ্রহণ করেছেন তিনি আর কেউ নয়, তিনি হলেন ঈসা আলাইহিস সালাম। 2 নাম্বারে একজনকে রেখেছেন, তিনি হলেন আইজাক নিউটন, মানে একজন সায়েন্টিস্ট। মজার বিষয় এবার আসুন, এই বইয়ে একজন ঈসাই লিখছেন ইউনাইটেড স্টেটের 1 নাম্বার স্থান যাকে দিয়েছেন বন্ধুরা আমার, বাবাজিরা, তিনার নামটা হলো আমার আপনার নবী, প্রিয় হাবিব আহমদে মুস্তাফা, মুহাম্মদে মুস্তাফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? যখনই এই নামটা প্রকাশ হয়ে আসলো, সবাই এবার প্রশ্ন করতে আরম্ভ করলো, তুমি তো একজন ঈসাই মানুষ, তুমি চাইলে আমাদের ঈসা আলাইহিস সালামকে 1 নাম্বার স্থান দিতে পারতে, তুমি একজন এমন ব্যক্তিকে 1 নাম্বার স্থান দিলে যাকে আমরা শত্রু মনে করি, যে ধর্মকে আমরা দুনিয়া থেকে মিটিয়ে দিতে চাই, সেই ধর্মের জনককে তুমি 1 নাম্বার দিলে, এটা ঠিক করলে না তুমি? এই কি করছিস? রাইটার বললেন অবশ্যই অবশ্যই আমার বন্ধু বান্ধবরা ও আমার বাবাজিরা, রাইটারের উত্তরখানা শুনুন। রাইটার বলছেন তোমাদের মাথায় যেমন লেগেছে যে আমি 1 নাম্বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখতে যাচ্ছি, আহারে আমারও মনে চাইনি যে আমি কাকে 1 নাম্বার দিচ্ছি, স্থান আমার দিতে ইচ্ছা করিনি, তাই বলে এই মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনীখানা বারে বারে পড়েছি, এই আশা করে যে জীবনের মধ্যে যদি আমার কাছে একটিও ত্রুটি পেয়ে যায়, আমাকে মনে হয় যে এটি ত্রুটি, তাহলে আমি এই মুহাম্মাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থানখানা যেন ঘটিয়ে নামিয়ে দেব, যেন 2-3 নাম্বার স্থান দিয়ে দেব। তাই বলে আমি ইনার জীবনী খারাপ বারে বারে পড়ি, বারে বারে অধ্যয়ন করি মনোযোগ সহকারে, কিন্তু বন্ধুরে যতইবার আমি পড়েছি তিনার ভুল ধরার জন্য তার বিপরীতটা হয়েছে, এই যে তিনার প্রতি আমার সম্মান আরো বেশি বেড়ে গেছে, অবশেষে আমি যেন এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামখানাকে 1 নম্বরে দিতে আমি বাধ্য হয়ে গেছি। সুবহানাল্লাহ। আচ্ছা, এই কথাটা শোনালাম দ্য 100, আপনারা হয়তো এর মূল্য বুঝতে পারলেন না। বইটার মোবাইল আছে না, যদি মোবাইলে আপনি সার্চ করেন যে এই দুনিয়ার সবচেয়ে ভালো মানুষকে,
এই দুনিয়ার সবচেয়ে 2 নাম্বারের মানুষকে, 10 নাম্বারের মানুষকে, তো কার ফর্মুলা উঠে আসবে জানেন? এই দ্য 100-এর সিরিয়াল। তো যদি আপনি লেখেন সেখানে যে এই দুনিয়ার সবচেয়ে ভালো মানুষকে, তাহলে দি 100-এ যে সিরিয়াল আছে 1 নাম্বার, গুগলেও বাধ্য হয়ে তখন কার নামটা দেবে জানেন? আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তার মানে দুনিয়াতে যত জনক আছে তার মধ্যে সবচেয়ে উত্তম কাকে বানালেন? আমার আপনার নবীকে, ইসলামের জনককে আমরা এদিক দিয়ে বেটার পেয়ে গেলাম। আসুন এবার আরেকটি বইয়ের কথা শোনাই। বইটির নাম হলো দ্য ক্লাসেস অফ সিভিলাইজেশন। এর বইয়ের রাইটারের নাম হলো স্যামুয়েল হান্টিংটন। স্যামুয়েল হান্টিংটন ইনিও একজন ঈসাই ব্যক্তি, ইউনাইটেড স্টেটের আমেরিকার। এই বইয়ে কি করেছেন? দুনিয়াতে এই যে বললাম 4500 ধর্ম আছে বা এসেছে, সভ্যতা, বহু মহানজদাড়ো আর ইত্যাদি যত সভ্যতা এসেছে, সিভিলাইজেশন, ইনি করেছেন সব সিভিলাইজেশন, সব ধর্মকে এই বইয়ে লিখেছেন সিরিয়াল ভাবে। লেখার পর যেন সব ধর্ম, সব সিভিলাইজেশন সম্পর্কে তিনি নিজের আলোচনা দিয়েছেন, নিজের গুরুত্বপূর্ণ কথা লিখেছেন যে কোন সভ্যতা আসলো, কতদিন চললো, কোন ধর্ম কতদিন আসলো, কতদিন মিটে গেল, কে কত ফলোয়ার বানাতে পারলো, কোন ধর্ম কতদিন চলবে, কোন ধর্ম কতদিন থাকবে। এই করতে করতে কিছু বড় ধর্মগুলি কি জানো, এক জায়গায় করার পর অবশেষে সে রাইটার লিখছেন দুনিয়া এমন এক সময় পৌঁছে যাবে যে সারা দুনিয়ায় যত ধর্ম আছে, যত মাযহাব আছে, যত সিভিলাইজেশন আছে, সব এক এক করে নষ্ট হয়ে যাবে, সব দুনিয়া থেকে আস্তে আস্তে মিটে যাবে। শুধুমাত্র একটি ধর্ম বেঁচে থাকবে। সারা দুনিয়ার আনাচে কানাচে, সারা দুনিয়ার রাজত্বে, সারা দুনিয়ার বাদশাহতে, সারা দুনিয়ার কোনায় কোনায় প্রত্যেকটি বাড়ির উপরে যেন একটি কলেমার, একটি ধর্মর পতাকা ফড়ফড় করে উত্তোলন হবে। সেই পতাকায় লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ সারা দুনিয়ার সব ধর্ম শেষ হয়ে যাবে, শুধুমাত্র বাঁচবে, শুধুমাত্র বেঁচে থাকবে সেটি হলো ইসলাম, সেটি হলো ইসলাম যেটিকে আমি আপনি অনুসরণ করছি। সুবহানাল্লাহ। কি বললেন? ঈসাই মানুষ, স্যামুয়েল হান্টিংটন ঈসাই ব্যক্তি, তিনি বলছেন সব ধর্ম একদিন শেষ হয়ে যাবে, শুধুমাত্র বাঁচবে যদি এই দুনিয়াতে সেটা হলো ইসলাম, সব শেষ হয়ে যাবে। আর তিনি লাস্ট লিখে দিচ্ছেন যে সবচেয়ে উত্তম ধর্ম, সবচেয়ে বেশি প্রচার প্রসার হচ্ছে কোন ধর্ম? এই ইসলাম ধর্ম বর্তমানে। তো আমি আর আপনি তার মানে দুনিয়ার সবচেয়ে বেটার ধর্ম পেয়েছি। মনে করুন এই দুনিয়াতে 750 কোটি মানুষ আছে। কত বললাম? 750 কোটি। তার মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন শুধুমাত্র 170 থেকে 80 কোটি মানুষ আছেন যারা এই ইসলাম ধর্ম ফলোয়ার, যারা এই ইসলাম ধর্ম অনুসরণ করছেন। আল্লাহ এই মাত্র 170 থেকে 80 কোটি মানুষকে সুযোগ দান করেছেন, আর তার মধ্যে আমরা একবার জোরে বলবো আলহামদুলিল্লাহ। আচ্ছা এবার বলুন, আপনি সবচেয়ে বেশি দামি জিনিস পেয়েছেন, মূল্যবান জিনিস, তো হেফাজত কার বেশি করতে হয় বলেন তো? আচ্ছা আপনার কাছে সোনা আছে, সোনার বেশি হেফাজত করতে হবে না কয়লার? কয়লা যদি বাইরে ফেলে থাকেন, যদি চুরি করে নেয় গায়ে লাগবে? আর সোনা যদি বড় ছাড়েন, যদি বেশি না কি বলে 1 পয়সা 2 পয়সাও যদি থাকে আপনার কাছে, চুরি হয়ে যায় তো গায়ে লাগবে। তার মানে ভালো জিনিসের
বেশি মূল্য দিতে হবে, তার বেশি ভালো করে যত্ন নিতে হবে। না হলে যখনই আপনি ভালো জিনিসের মূল্য দিবেন না, আস্তে আস্তে আপনার কাছ থেকে সে জিনিসটা ছিনিয়ে যাবে, হারিয়ে যাবে। আচ্ছা, আপনাকে ধরেন একজন কোনো মানুষ, কোনো মালিক একটা নতুন কিছু দিল যে লে ব্যবহার কর, ভালো করে করবি, কিন্তু আপনি নিয়ে এসেছেন বাইকে, ধরেন তাকে এমন রাফ চালাচ্ছেন, তার কোনো যত্ন নিচ্ছেন না। আচ্ছা, মালিক দেখতে পেলে আপনাকে আর দিবে? অবশ্যই টেনে নিয়ে চলে যাবে যে তোকে আমি একটা ভালো জিনিস গিফট করলাম, যত্ন সহকারে রাখবি, কিন্তু তুই এর কোনো সম্মানই বুঝিস না, তোকে দেওয়া হবে না, নিয়ে চলে যাবে। তা আমরা সবচেয়ে দামি ধর্ম পেলাম দুনিয়ার, ইসলাম। তো এর যদি আমরা মূল্য না বুঝি, তো আল্লাহ আমাদের কাছে রাখবেন এই ধর্ম? কি মনে হচ্ছে, রাখবেন? রাখবেন? আজ বলেন এক দুটা কথা। হাজি সর্দার সাহেব, মোড়ল সাহেব, অবশ্যই রাখবেন না। আর এটা আমি আর আপনি বললে হবে না, আল্লাহ নিজেই বলছেন। দেখেন কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিনা আ'ইজ্জাতিন আলাল কাফিরিনা ওয়া ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আয়াতটাতে সুন্দর করে লক্ষ্য করবেন, গৌর করবেন, একটু দেখেন আয়াতটার কত গুরুত্ব আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, যদি তোমরা আমার দিন থেকে অর্থাৎ আল্লাহর দিন থেকে ফিরিয়ে যাও, এড়িয়ে চলো আল্লাহর দিনকে কোনো কিছুই যদি তোমরা মনে না করো, তোমরা এই আল্লাহর দিনের সম্মান না করো, বেশি বেশি করে না মানো, তাহলে মনে রাখো, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহ, অতি সত্বর আমি তোমাদেরকে ধ্বংস করে দিয়ে, অতি সত্বর আমি তোমাদেরকে মিটিয়ে দিয়ে তোমাদের জায়গায় এক নতুন সম্প্রদায় নিয়ে আসব। তারা কি করবে? ইউহিব্বুনাহুম ওয়া ইউহিব্বুনাহ, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসবেন, তারা আল্লাহর ধর্মকে ভালোবাসবেন, আল্লাহর ধর্মকে সুন্দরভাবে পালন করবেন, আর আল্লাহও তখন তাদেরকে ভালোবাসবেন। এই আয়াতে সুন্দর করে আবার লক্ষ্য করুন, একটু মাথাটা আমার দিকে পুরোপুরি লাগিয়ে দেন, তাহলে মজা লাগবে। দেখেন, আচ্ছা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনি, বলছেন কাদেরকে ডাক দিয়ে বলছেন যে ঈমানদার গণেরা, তোমরা যদি আমার দিন থেকে ফিরিয়ে চলো, তোমরা যদি আমার দিনকে এড়িয়ে চলো, তাহলে তোমাদেরকে আমি ধ্বংস করব। আচ্ছা, আল্লাহর দিন কোনটা? ইসলাম। এই ইসলামে ঢুকার পদ্ধতি কি? কলেমা যে পড়বে সে ইসলামে ঢুকলো। সেই সব মানুষগুলিনকে, অর্থাৎ আপনি, হাসেন ভাই, মুয়াজ্জিম ভাই, গোলাম, আমাদেরকে ডাক দিয়ে বলছেন, আমাদেরকেই ডাক দিয়ে বলছেন, আমরা তো অলরেডি ইসলাম মানছি কিনা, তো আমাদেরকে ডাক দিয়ে বলছেন আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা অর্থাৎ তোমরা কলেমা পড়েছো, মুসলমান হয়েছো, তোমরা ঈমান, তোমরা বিশ্বাস স্থাপন করেছো, তোমরা নিজে থেকে অঙ্গীকার করেছো যে তুমি মুসলিম হয়েছো, তোমাকেই ডাক দিয়ে বলছি, আল্লাহ বলছে তোমাকেই ডাক দিয়ে বলছি, তুমি যদি এবার ঢোকার পরে ভালো করে না মানো, তাহলে তোমাকে আমি ধ্বংস করব। আচ্ছা, এখানে একটা মজার বিষয়, আল্লাহ যদি এখানে বলতেন ইয়া আইয়ুহান নাস, আমরা তো অলরেডি মানছি, ধরেন ইসলাম ধর্ম অ্যাকসেপ্ট করেছি, আমাদের হাসান, হুসেন, আব্দুল্লাহ,
আর আব্দুর রহমান নাম রাখার কারণে কতই না অত্যাচার চলছে, মানুষ কতই না অত্যাচার করছে। তো আল্লাহ যদি এই জায়গায় বলতেন যারা ইসলাম ধর্ম মানে না, ফলো করে না, তাদেরকে ডাক দিয়ে বলতেন হে মানুষেরা তোমরা ইসলাম ধর্মে ঢুকো নালে ধ্বংস করব, তাও তো একটা মানাতো এখানে, ঠিক কি না? ধরেন যে পড়ছে তাকে কি আপনারা পড়তে বলবেন আপনি যে তুই পড়? যারা পড়ে না ওকে বলবেন? আল্লাহ এখানে দেখেন সাধারণ যারা মানে না ইসলাম তাদেরকে বলতেন যে তোমরা ঢুকো নাহলে তোমাদেরকে ধ্বংস করব, তোমরা ইসলাম অ্যাকসেপ্ট করো নাহলে তোমাদের ধ্বংস করব। কিন্তু এটা বলছেন না, আল্লাহ বলছেন তোমরা যখন মেনেছো, তোমরা যদি না মানো তাহলে ধ্বংস করব। মজার বিষয়টা শুনলেন? বুঝতে পারলেন না কথাটা? অন্য মানুষকে বলতেন তোমরা ঢুকো নালে ধ্বংস করব, কিন্তু ওটা না বলে বলছে তোমরা যখন কলেমা পড়েছো, মুসলমান হয়েছে, তোমরা যদি না মানো তাহলে তোমাদেরকে ধ্বংস করব। তার মানে আল্লাহ বলছেন তুমি ইসলাম, তুমি ভাবলে কলেমা পড়লাম আমি লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলমান হয়ে গেলাম, এতে ছাড় নেই। কি করতে হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তুমি কলেমা পড়েছো, তোমার নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, তুমি মুসলমান নবে নিজেকে পরিচয় দিয়েছো, এবার তোমাকে পরিপূর্ণরূপে এই ইসলামের মধ্যে ঢুকতেই হবে, না ঢুকলে পরেই আমি তোমাকে ধ্বংস করব। মজার কথা কি, তাদেরকে কেন বললেন না? আল্লাহ রসুলের হাদিস আছে জান্নাতুল, মনে রাখেন যারা এই দুনিয়াতে ইসলাম নিয়ে আসেনি তাদের জন্য আল্লাহ রসুল বলেছেন, তাদের জন্য আল্লাহ রসুল বলেছেন যে এই দুনিয়াটা কি হলো তাদের জন্য জান্নাত, তারা যা ইচ্ছা তাই করুক, তাদের সাথে আমার কোনো লেনদেন নেই। আমি তোমাদেরকে কেন ডাক দিয়ে বলছি মুসলমানদেরকে? কারণ তোদের জন্য জান্নাত, হে মুমিনরা, হে মুসলমানেরা, তোদের জন্য জান্নাত আমি পরকালে বানিয়েছি। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা আর কাফিরদের জন্য, অমুমিনদের জন্য, অমুসলিমদের জন্য জান্নাত। তারা এখানে মজা করুক, পরবর্তীতে তাদের কোনো লেনদেন নেই, তাদের ভালোর সাথে কোনো লেনদেন নেই। তোমরা কষ্ট করে থাকো, পরবর্তী তোমাদের জন্য অনেক কিছু বানিয়ে রেখেছি। তার কারণে এই কথা দাওয়া করে বলছেন, ডাক দিয়ে বলছেন তুমি মানো নাহলে ধ্বংস করব। আসুন দেখাই একবার মজাটা, ধ্বংস করব, তোমাদের সরিয়ে দিয়ে নতুন কম নিয়ে আসব। আচ্ছা আসছেন কি জানেন? আমরা ধর্ম পেয়েছি মানি না, আল্লাহ আমাদেরকে সরাচ্ছেন, আমাদের জায়গায় নতুন নতুন কম নিয়ে আসছেন। বিভিন্ন জায়গায় হঠাৎ করে শুনতে পাচ্ছেন নিউজের পেপারে যে হঠাৎ করে কোন জায়গায় ভূমিকম্প হয়ে গেল, লক্ষ কোটি মানুষ যেন চাপা পড়ে বিল্ডিংয়ের তলায় যারা তারা মারা গেল। আবার কোনো জায়গায় হঠাৎ করে বন্যা এসে যেন মানুষকে বইয়ে নিয়ে চলে গেল, বাড়িগুলি গ্রামের গ্রাম ধ্বংস করে দিল। এই যে হঠাৎ করে শুনতে পাচ্ছেন ফারাক্কার নদী যেন গ্রামের গ্রামকে কেটে কেটে সব নষ্ট করে দিচ্ছে। কোন জায়গায় আবার মুসলমানদেরকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, মায়ানমারে কদিন আগে যেন তাদেরকে নিয়ে কাটাকাটি, দুনিয়ার প্রত্যেকটা দেশেই মুসলমানদের অত্যাচার ও অন্যায় অত্যাচার চালিয়ে যাচ্ছে। আবার কোন জায়গায় যেন মুসলমানদের ঐতিহ্যগুলি, ইতিহাসগুলি নষ্ট করে করে তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে তাদেরকে দুর্বল করে দেওয়া হচ্ছে। কদিন আগেই বাবরি মসজিদ ভেঙে মন্দির বানিয়ে দেওয়া হলো, জ্ঞানব্যাপী চলছে। আবার কদিন আগে গাজল মসজিদ, গাজল আদিনা মসজিদ সম্পর্কে তারা হাওয়া উঠিয়েছে। এগুলি নষ্ট করে মুসলমানদেরকে দুর্বল করে দেওয়া হচ্ছে, যাতে করে মুসলমানরা যেন খুলে কোনো কথা বলতে না পারে। আর মুসলমানরা আস্তে আস্তে এমন আমরা ভয়ে ভীতু হচ্ছি, যার বলার আর কোনো প্রয়োজন নাই, আমরা সবাই নিজে নিজেই বুঝতে পারছি।
এইভাবে আস্তে আস্তে মানুষরা, মুসলমানরা দুর্বল হচ্ছেন। নতুন মুসলমান, নতুন সম্প্রদায় কেমনভাবে নিয়ে আসছেন, যারা সোশ্যাল মিডিয়ায় চোখ রাখছেন। সোশ্যাল মিডিয়ায় তো সবাই রাখছে, কিন্তু গান বাজনা না, ইসলামিক খবরগুলি নে দেখবেন সোশ্যাল মিডিয়া খুললে অহরহ। কদিন আগেই পরম সিং এক ইউটিউবার, বিশাল ইউটিউবার, রিয়াকশন ভিডিও বানাতেন পরম সিং, সে কদিন আগেই নিজের চ্যানেলে এসে ইসলাম অ্যাকসেপ্ট করে সবাইকে জানিয়ে দিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আজ থেকে মুসলমান হয়ে গেলাম। তারপরে মাধুওয়ালা সিরিয়ালের অ্যাক্টর বিবিএন ডিসাইনা, সে ভারতে কম করে 5 বার বেস্ট অ্যাক্টরের অ্যাওয়ার্ড পেয়েছে। সে কদিন আগে এসে টিভি চ্যানেলে মঞ্চে এসে বলল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুসলমান হয়ে গেলাম। আপনি না মানবো তো কি আছে, আপনি আমি পড়েই থাকবো। আল্লাহ নতুন মুসলমান নিয়ে আসছেন, তাদের দ্বারাই খিদমত নিচ্ছেন। আর এরা যে আসছেন এত ভালো মুসলমান হচ্ছেন, দিন রাত এক করে দিয়ে তারা পরিশ্রম করে আল্লাহর কাজ করছেন, আল্লাহ তাদেরকে ভালোবাসছেন। আমি তো 2টা নাম বললাম, আসুন আপনাদের সামনে কিছু নামগুলো গুনিয়ে দিই যারা মুসলমান হচ্ছেন বর্তমানে। তার মধ্যে যে কিছুদিন আগে যারা বক্সার বোঝেন, বক্সার খেল দেখেন, ফাইট, দুনিয়াতে সবচেয়ে নামি দামি বক্সার হলেন মোহাম্মদ আলী। ইনি একজন ছিলেন ঈসাই, সবচেয়ে বড় বক্সার। হঠাৎ একদিন মঞ্চে এসে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সে মুসলমান হয়ে গেলেন। আপনার কাছে কিছু টাকা হয়েছে, তাই আমরা অহংকারে পড়ে গেছি, ইসলাম মানতে আর ভালো লাগে না। কদিন আগে ইংল্যান্ডের আলফি বেস্ট নামক এক বিলিনিয়ার কোটি কোটি টাকার মালিক মঞ্চে এসে বলল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি ইসলাম অ্যাকসেপ্ট করলাম। এগুলির কয়েকটি নাম আছে যারা পরিচিত। কদিন আগে গ্লিরিয়ান হেগি, রাশিয়ার বড় চার্চের এক পাদ্রী মুসলমান হয়ে গেল। এই তো সোশ্যাল মিডিয়ায় হালকা 2-4 জনের নাম ভেসে আছে যারা ফেমাস লোক তাদের। এমনি আরেকটু মোটা আপনাদের একটা অঙ্ক দিই, বর্তমানে দুনিয়াতে ইসলামের কেমনভাবে জোয়ার ভেসেছে, কেমনভাবে নতুন মুসলমান উঠে আসছে, আমাদের জায়গায় তারা কাজ করছে। আমি দ্য নিউ ইয়র্ক টাইমের তথ্য অনুযায়ী আপনাদের বলছি, আমেরিকায় যে এখন বর্তমানে যত মুসলমান আছে তার মধ্যে 25% মুসলিম এমন আছে যারা কনভার্টেড মুসলমান। সুবহানাল্লাহ বলবেন, আমেরিকার মতো জায়গাতে। সেই পেপারের অনুযায়ী তিনি বলছেন, আমেরিকাতে প্রত্যেক বছর ভালো করে ধ্যান দিয়ে শুনেন, 20,000 নন মুসলিমরা ইসলাম অ্যাকসেপ্ট করছেন। সুবহানাল্লাহ। আমেরিকার মতো জায়গায় প্রত্যেক বছর কত মানুষ? 20,000 মানুষেরা। ব্রিটেন অর্থাৎ ইংল্যান্ড, এই ইংল্যান্ডের কথা সেই দ্য নিউ ইয়র্ক টাইমের অনুযায়ী বলছেন, ইংল্যান্ডে প্রত্যেক বছর এখন 6,000 করে মানুষেরা ইসলাম অ্যাকসেপ্ট করছেন। সুবহানাল্লাহ বলবেন না। এই জাপানে বিগত 10 বছরে 50,000 মানুষেরা ইসলাম অ্যাকসেপ্ট করেছে। আপনি আছেন কোথায়? আসুন আরেকটু মোটা তথ্য দিই। সুধীর চৌধুরী, সবাই চিনি আমরা, গদি মিডিয়া, তিনি 5 বছরের রিপোর্ট পেশ করলেন আজ তাক নিউজে। 5 বছরের তিনি বলছেন, বিগত 5 বছরে নন হিন্দুরা 13,000 নন হিন্দু ধর্ম অ্যাকসেপ্ট করেছে। 13,000 মানুষেরা হিন্দু ধর্ম অ্যাকসেপ্ট করেছে। এবার বিগত 5 বছরে এই যে বুদ্ধ ধর্ম আছে, নন বুদ্ধিস্টরা 4,70,000 মানুষেরা বুদ্ধ ধর্ম অ্যাকসেপ্ট করেছে।
আর বিগত 5 বছরে নন খ্রিস্টান মানুষেরা, নন ইসাইরা 5 লক্ষ মানুষেরা ঈসাই ধর্ম অ্যাকসেপ্ট করেছে। মজার বিষয়টা এবার আসুন, তিনি লাস্টে বলতে যাচ্ছেন, এগুলো তো সব পেশ করে দেওয়ার পর, উপস্থাপন করার পর তিনি বলছেন বিগত 5 বছরে নন মুসলিমেরা, এবার নন মুসলিমেরা 5 নয় 10 নয় 13 লক্ষ মানুষেরা ইসলাম অ্যাকসেপ্ট করেছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা কার রিপোর্ট? আমার আপনারা সুধীর চৌধুরী যে সব সময় ইসলামের পিছনে লেগেই থাকে, মুসলমানের পিছনে, তার রিপোর্ট অনুযায়ী বিগত 5 বছরে 13 লক্ষ মানুষেরা ইসলাম অ্যাকসেপ্ট করেছে। সুবহানাল্লাহ। আর এরা যারা মুসলমান হচ্ছেন আমাদের চেয়ে অনেক ভালো, এদের আমল, এদের চাল চরিত্র দেখে আরো লক্ষ লক্ষ মানুষেরা ইসলাম অ্যাকসেপ্ট করছে। আমরা বাপদাদাগত মুসলমান হয়েছি, আমাদের কোনো এই ধর্মর মূল্য নেই, খালি নাম আমাদের মুসলিম, কিন্তু কাজে কোনো মতে আমাদের ইসলামের কাজ নেই। সুতরাং আমি বলতে চাইছিলাম, দুনিয়ার সবচেয়ে বেস্ট ধর্ম পেয়েছি যখন, তাহলে এর মূল্যটাও সবচেয়ে বেস্ট জিনিস দিয়ে দিতে হবে, সবচেয়ে উত্তম এর সম্মান করতে হবে, সবচেয়ে বেশি যত্ন করতে হবে। আর যদি না করেন তাহলে এই যে নতুন নতুন মুসলমান হচ্ছে, তারা দুনিয়াকে দেখিয়ে দিচ্ছে যে কাকে ইসলাম বলে। আমি আপনি পড়েই থাকবো যেখানে পড়ে আছি, আল্লাহ আমাদের দিকে রহমতের চোখেও তাকাবেন না, আস্তে আস্তে লাঞ্ছিত বাঞ্ছিত করে আমাদেরকে দুনিয়া থেকে ধ্বংস করবেন। সুতরাং সময় হয়ে গেছে আমার। অবশেষে যেটি বলতে চাইছি, আমরা যখন ইসলাম পেয়েছি, আর এই ইসলাম জানার প্রতি আগ্রহ আছে এই গ্রামের, আমি ভালো করেই জানি, শুধু জানলে হবে না, সেগুলি মানতে হবে। সকলে মিলে অবশ্যই অবশ্যই চেষ্টা করব ইসলামের মূল রীতিনীতিগুলি, বিশেষভাবে মূল রীতিনীতিগুলি, শিরক বিদআত থেকে দূরে থাকব, তাওহীদের উপর অটল থাকব, নিজে থাকব এবং নিজের বাড়ির পরিবার বর্গদের ছেলে মেয়েদেরকে অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখব যারা এর প্রতি অটল আছে কিনা। শুধু নিজে থাকলে হবে না। আপনি নিজে নামাজ পড়ছেন, আপনি ভাবলেন যে হয়তো আমার বাড়ি এই নামাজের কারণে সবাই জান্নাত যাবে, এরকম ব্যাপার না। আপনি পড়ছেন, আপনার দায়িত্ব আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী, সবাইকে পড়াতে হবে, সবার রক্ষণাবেক্ষণের কাজ আপনার। খালি নিজে পড়ে চোখ বন্ধ করলে হবে না, সবাইকে যত্ন সহকারে, সবাইকে দরকার পড়লে পিটিয়ে, গার্জেনের পরিচয় দিয়ে আপনাকে এই ইসলাম ধর্মে ভালো করে তাদেরকে মানিয়ে নিতে হবে। আপনি নিজে বেস্ট করুন, নিজের ছেলে মেয়েদের বেস্ট করান, ভালো করে নিজে মানি আর নিজের ছেলে মেয়েদেরকে মানানোর চেষ্টা করি। অবশেষে আল্লাহর কাছে দোয়া, হে আল্লাহ, আমরা যেটুকুন শুনলাম এখন থেকে তার উপর আমল করার তৌফিক দান করো, আমিন। এবং এর পরবর্তীতে যা শুনবো তার উপরও আমল করার তৌফিক দান করো, আমিন। আল্লাহ, আমরা জীবনে চলাফেরাতে অনেক গুনার কাজ করি, সব গুনাহ খাতা আমাদের ক্ষমা করে দিয়ে মাওলা তুমি আমাদের নেকি করার তৌফিক দান করো, সকলে বলুন আমিন। এবং এই গ্রাম থেকে যারা চলে গেছেন, বিশেষভাবে মারা গেছেন, তাদের গুনাহ খাতা ক্ষমা করে দিয়ে আল্লাহ তুমি তার কবরকে নূরে মুনাওয়ার করে দিয়ে জান্নাতের টুকরো বানিয়ে দাও, সকলে বলুন আমিন। যারা বেঁচে আছি তাদেরকে আল্লাহ ইমানের অবস্থায় রাখো এবং ইমানের অবস্থায় মৃত্যু হয় তার তৌফিক দান করো, সকলে বলুন আমিন।